আপনি কোনো একটা রুমে ঢোকার ৭ সেকেন্ডের মধ্যে মানুষ ডিসাইড করে ফেলে তারা আপনাকে পছন্দ করবে কি করবে না। নট ফেয়ার, রাইট? বাট এটাই সত্য এবং এই জন্যই বলা হয় প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। মানে মানুষ আপনার গুণ বিচারের আগে, আপনাকে জানার আগে, চেনার আগে, আপনাকে দেখে ফার্স্ট ইমপ্রেশনে আপনার সম্বন্ধে একটা ধারণা তাদের মনে চলে আসে। আজকে আমি শেয়ার করবো এমন 5টি পাওয়ারফুল টিপস যেগুলো ফলো করলে প্রথম দেখাতেই মানুষ আপনাকে শুধু পছন্দ করবে তাই না, আপনার সম্বন্ধে একটা পজিটিভ ধারণা করবে অ্যান্ড রেসপেক্ট করবে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল with me by Sajan. Today without any further ado, let's get started. Tip number 1 হচ্ছে আই কন্ট্যাক্ট। আমাদের ফুল বডির ভিতরে চোখ হচ্ছে মারাত্মক এক্সপ্রেসিভ একটা টুলস বা বডি ল্যাঙ্গুয়েজ টুলস, যেটার মাধ্যমে আমরা অনেক কিছু না বলেই এক্সপ্রেস করতে পারি বা এক্সপ্রেসড হয়ে যায়। অনেক সময় আমাদের যখন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় অথবা কোনো একটা জায়গায় যে আমরা হাই হ্যালো কেমন আছো ভালো আছো জিজ্ঞাসা করি, আই কন্ট্যাক্টটা ঠিক মতো করতে পারি না। এদিক ওদিক তাকিয়ে কথা বলি, দেয়ালের দিকে, আকাশের দিকে, বাতাসের দিকে, মোবাইলের দিকে। এতে আসলে আপনার অথরিটি লুজ হয়, আপনাকে দেখে ডিস্ট্র্যাক্টেড মনে হয় বা এটা একটা নার্ভাসনেসের সিগন্যাল দেয়। যখন কারোর সাথে কথা বলবেন বা গ্রিটিংস দিচ্ছেন, কেমন আছি ভালো আছি এ ধরনের কথাবার্তায় অবশ্যই আই কন্ট্যাক্টটা স্থির রাখুন। মানে যার সাথে কথা বলছেন তার চোখে চোখ রেখে কথা বলুন। চোখে চোখ রাখা মানে আবার এরকম নয় যে স্থির আপনি তার দিকে তাকিয়ে থাকবেন, এটা আবার খুবই অশোভন একটা ব্যাপার। 2-3 সেকেন্ড পর পর আই কন্ট্যাক্টটা চেঞ্জ করতে হবে। আমরা অনেক সময় কথা বলার সময় কিছু মানুষ আছে দেখবেন আপনার দিকে তাকিয়েই থাকে, স্থির তাকিয়ে থাকে, ভীষণ অস্বস্তিকর। কিছু মানুষ আছে তাদের আই কন্ট্যাক্ট শুধুমাত্র চোখেই সীমাবদ্ধ থাকে না, আপনার পা থেকে মাথা পর্যন্ত ওঠানামা করতে থাকে। এটাও ভীষণ বিব্রতকর, অস্বস্তিকর। এই ধরনের বিষয়গুলো থেকে 100 হাত দূরে থাকবেন। গ্রিটিংস এর সময় চোখে চোখ রেখে কথা বলুন, চোখ স্থির রাখুন, 2-3 সেকেন্ড পর পর চোখটা সরিয়ে ফেলুন, আই কন্ট্যাক্ট চেঞ্জ করুন বা মুভ করুন। দ্যাটস দ্য বেসিক। এই আই কন্ট্যাক্ট যদি আপনি সঠিকভাবে রেখে কথা বলতে পারেন, এতেই আপনার কাজ অর্ধেক হয়ে যাবে। এটা শো করে আপনি কনফিডেন্ট এবং ডিস্ট্র্যাক্টেড না। সবসময় চেঁচিয়ে কথা বলা বা অনেক বেশি লাউডনেসই কনফিডেন্স শো করে না। অনেক সময় ধীর স্থিরতাই আত্মবিশ্বাসের প্রতিফলন ধরা হয়। ট্রাই দিস। নাম্বার 2, মানুষের নাম ধরে ডাকুন। যে কোনো মানুষের কাছে পৃথিবীর সব থেকে প্রিয় যে শব্দ সেটা হচ্ছে তার নাম। কারণ নাম ধরে যদি আপনি কথা বলেন, খুব স্বভাবতই সেই মানুষটা আপনাকে পছন্দ করবে। এটা একটা সাইকোলজিক্যাল টিপস বাট খুবই ইফেক্টিভ ওয়ান। আমি নিজেও আসলে অনেক মানুষের নাম মনে রাখতে পারি না, বাট ট্রাই করুন। কারণ নাম যখন শুনবেন মনে মনে কয়েকবার রিপিট করার জন্য। আর যদি আপনার মনে নাও থাকে, আপনি তার কাছে আবারও জিজ্ঞাসা করে নিন। যদি মনে করেন এই মানুষটার সাথে আপনি সংযোগ স্থাপন করতে চান বা এই মানুষটার সাথে আপনি কথা বলতে চান, ফার্দার কমিউনিকেশন বাড়াতে চান, অনায়াসেই আপনি জিজ্ঞাসা করতে পারেন, এক্সকিউজ মি আপনার নামটা যেন কি বলেছিলেন। মনে মনে কয়েকবার রিপিট করুন এবং কনভারসেশনের মধ্যে, সেন্টেন্সের মধ্যে তার নামটা নেওয়ার চেষ্টা করুন। বাট ভুল উচ্চারণ করবেন না, ভুল নাম নেবেন না। মানুষের কাছে যেমন তার নামটা খুব প্রিয়, আবার ভুল নামের উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন এটাও আসলে, বিশেষ করে ইউএস এর কথা যদি আমি বলি, এটা তো তারা খুবই অশোভনীয় একটা আচরণ হিসেবে ধরে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ হিসেবে বলতে পারি, ক্লাসে যখন বিভিন্ন দেশের ইনস্ট্রাক্টররা আসেন বা প্রফেসররা আসেন, স্বভাবতই আমরা যেহেতু এশিয়ান, আমাদের নামের উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনটা তারা আসলে সঠিকভাবে অনেক সময় নিতে পারে না। এর জন্য তারা বারবার জিজ্ঞাসা করেন যে আমি কি সঠিকভাবে বলতে পারছি কিনা। কিছু ক্ষেত্রে তারা প্রোনাউন্সিয়েশনটা তাদের মতো করে ইংরেজিতে লিখে রাখেন, যাতে করে কিনা এই ভুল উচ্চারণ থেকে তারা বেরিয়ে আসতে পারেন। কারণ এদেশে ধরা হয় যে আপনি যদি কারোর নাম ভুলভাবে নেন, তাহলে এটা একটা রেসিস্ট আচরণ এবং আপনি হয়তো তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার নামটা সঠিকভাবে নিতে চাচ্ছেন না। এই ধরনের একটা কনসেপ্ট থেকে নামের উচ্চারণ ভুল মানে খুবই একটা গুরুতর অন্যায় হিসেবে ধরা হয়। আসলে এটার কিছু সাইকোলজিক্যাল কারণও আছে, যেটা বললাম যে নাম মানুষের কাছে খুবই প্রিয় ব্যাপার, সেন্সিটিভ একটা ব্যাপার। নামটা সঠিকভাবে বলতে পারাটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। এবং যার সাথে কনভারসেশন ক্যারি করতে চান, কনভারসেশনে তার নামটা বারবার ইনকর্পোরেট করেন, ইট উইল ওয়ার্ক। নাম্বার 3 হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনি যদি একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে চান মানুষের মনে, বা চান অপর দিকের মানুষটা আপনাকে সম্মান করুক, অ্যাটেনশন দিক, আপনাকে কিন্তু তাকে সম্মান দিতে হবে। সম্মান বলতে জিহুজুর করবেন বা খুব তোষামত করবেন, ব্যাপারটা তা না। সম্মান কিন্তু রিফ্লেক্ট হয়। আপনি যে কোনো মানুষকে পছন্দ করেন, অপছন্দ করেন, সম্মান করেন, অসম্মান করেন, আপনার ফুল বডি সেটা এক্সপ্রেস করে। সবসময় শব্দে বলতে হয় না। আপনি একজন মানুষের সাথে কথা বলছেন, সমানে ফোনের দিকে তাকিয়ে স্ক্রল করতে কথা বলছেন, অটোমেটিক্যালি অপর দিকের মানুষটা ডিফেন্ডেড ফিল করবে, লেফট অ্যালোন ফিল করবে এবং এটা খুবই ডিসরেসপেক্টফুল। একজন মানুষ কোনো একটা কথা বলছে, তাকে কথাটা শেষ করতে না দিয়ে মুখ থেকে নিয়ে আপনি কথা বলা শুরু করলেন। চিন্তা করেন তো অপর দিকের মানুষের আপনার সম্বন্ধে ধারণাটা কি হবে। তার সাথে সমান গুরুত্বপূর্ণ আপনি তার দিকে কিভাবে তাকিয়ে আছেন। ভ্রু কুঁচকে তাকাচ্ছেন, নাকি ব্যঙ্গাত্মক হাসি দিচ্ছেন, নাকি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাচ্ছেন
সে তেমন গুরুত্বপূর্ণ কেউ না, এই বিষয়গুলো আসলে ম্যাটার করে এবং এর উপরে ডিপেন্ড করে অপরদিকের মানুষটা আপনাকে পছন্দ করবে নাকি অপছন্দ করবে। শোল্ডার রিল্যাক্স রাখুন, বডি অ্যাপিয়ারেন্সটা পজিটিভ রাখুন, কনভারসেশনের সময় সবসময় ওপেন হ্যান্ডেড হওয়ার চেষ্টা করবেন। এটা কোনো ফেক পারফরমেন্স না, আপনি নিজেকে বোঝান যে আমি একটা জায়গাতে আসছি, আমি চাই এখানে মানুষ আমাকে সম্মান করবে, রেসপেক্ট করবে, আমি এটাই পোর্ট্রে করতে চাই। অটোমেটিক্যালি আপনার বডি ল্যাঙ্গুয়েজ সেভাবেই রেসপন্স করবে, আপনাকে মানুষ সেফ মনে করবে, অ্যাপ্রোচেবল মনে করবে। এই ভাইবটা আপনাকে দিতে হবে। যে ধরনের আচরণ আপনি অন্যের কাছ থেকে এক্সপেক্ট করছেন সেই ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ পোর্ট্রে করলে অটোমেটিক্যালি মানুষ আপনাকে অ্যাপ্রোচ করবে, পছন্দ করবে। ক্রিয়েট দ্যাট পজিটিভ অরা। নাম্বার 4 হচ্ছে প্রশ্ন করুন। মানে হচ্ছে মানুষ সবসময় তার সম্বন্ধে অন্যকে জানাতে পছন্দ করে। এর জন্য আমরা যখন একটা সোশ্যাল গ্যাদারিং এ যাই, যখন কোনো একটা কমন টপিক পাই, তখন মোটামুটি আমাদের মুখ বন্ধ থাকতে চায় না। সেই রিলেটেড আমাদের জীবনে যা কিছু ঘটেছে বা ঘটবে সবকিছু তখনই বলে ফেলতে পারলেই মনে হয় আমরা বেঁচে গেলাম বা আমরা অন্যের থেকে একটু উপরে উঠে গেলাম। এটা যদি আপনি করেন, প্রথম ইমপ্রেশনে অন্যদের কাছে কখনোই একটা ইতিবাচক ইমপ্রেশন আপনি তৈরি করতে পারবেন না। আপনাকে ভালো লিসেনার হতে হবে, অন্যের কথা শুনতে হবে। আপনার সব কথা প্রথম দেখাতেই সবাইকে জানিয়ে দিতে হবে নট নেসেসারি, দিস ইজ চিপ। তো আপনাকে যেটা করতে হবে, অন্যের কথা আপনি শোনেন, 10 জন 10টা কথা বলছে, প্রাসঙ্গিক হলে সেখানে আপনি অংশগ্রহণ করেন এবং আপনি যা শুনছেন সেটার ভেতর থেকে প্রশ্ন করেন। এবং প্রশ্ন করার জন্য করেন, আপনি যে আসলেই আগ্রহী, তার কথাটা আপনি শুনেছেন সেই রিলেটেড প্রশ্ন করেন। এতে অপর দিকের মানুষ ভাববে যে আপনি তার কথাটা শুধু মনোযোগ দিয়ে শোনেনই নাই, আপনি তার ব্যাপারে কিউরিয়াস, আপনি তার ব্যাপারে আগ্রহী। তখন অটোমেটিক্যালি সাইকোলজিক্যালি সে আপনার প্রতি একটা পজিটিভিটি ফিল করবে এবং আপনার কথা তার মনে থাকবে। একটা গেট টুগেদারে যদি 10 জন মানুষ থাকে, আমাদের সেই মানুষটার কথা সবসময় মনে থাকে যে আমার প্রতি ইন্টারেস্টেড ছিল। ধরেন আমাকে খাবারটা সার্ভ করলো বা এগিয়ে দিল, বা আমার কোনো কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলো, বা আমি কিছু বলছি সেখানে সে কিউরিওসিটি দেখালো, অটোমেটিক্যালি আমাদের তাদেরকে পছন্দ হবে, ভালো লাগবে। দিস ইজ সিম্পল বাট ভেরি ইফেক্টিভ। And tip number 5, the most important one, মানুষকে কমপ্লিমেন্ট দিন। খুবই সিম্পল, বাট এর মতো ইফেক্টিভ জিনিস আর হতে পারে না যদি আপনি পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করতে চান। আপনি কিছু না চাইলেও মানুষকে প্রশংসা করুন, মন খুলে প্রশংসা করুন, তোষামোদ না। আমাদের দেশের মেয়েদের ভেতরে এই টেন্ডেন্সিটা খুব থাকে, আমরা খুব তোষামোদ করতে পছন্দ করি। যেমন ধরেন সামনে কেউ একজন আসলো, তার পা থেকে মাথা পর্যন্ত আমরা এমন প্রশংসায় ভাসিয়ে দেই যেটা আসলে অবাস্তব, যেটা সে না। এই নায়িকার সাথে তুলনা করি, ওই নায়িকার সাথে তুলনা করি, এগুলো চিপ। এগুলো তিনিও জানেন তিনি না, আপনিও জানেন তিনি না, এবং পরবর্তীতে উনি সরে গেলেই তার সম্পর্কে নিন্দামন্দ করি। এটা আমি প্রচুর নিজের চোখে দেখেছি, আমি আই উইটনেস। অনেক আপুরা এরকম সামনে তোষামোদ এবং প্রশংসা উজাড় করে দেয়, পিছনে বদনাম করে। খুবই চিপ মেন্টালিটি। আপনার যে সবার সবকিছু ভালো লাগবে তেমনটা যেমন জরুরি না, তেমন সবার সবকিছু খারাপই লাগতে হবে বা ডিসকাস করতে হবে এটাও জরুরি না। আপনার খারাপ লাগলেও আপনি কোন একটা গেট টুগেদারে সেটা অন্যের সাথে কখনোই আলাপ আলোচনা করবেন না। এটা আপনার পার্সোনালিটিকে লো করে, এবং যদি আপনার জেনুইনলি কারো কোনো কিছু ভালো লাগে সেটা তাকে জানাতে ভুলবেন না। এটা চমৎকার একটা ব্যাপার। আপনার ছোট্ট একটা কমপ্লিমেন্ট মানুষের পুরো দিনটা পরিবর্তন করে দিতে পারে। কারো বাসায় বেড়াতে গেলেন, তার বাসার ডেকোরেশনটা আপনার ভালো লাগতে পারে, রান্না ভালো লাগতে পারে, তার বাচ্চাদের ভালো লাগতে পারে। অপ্রয়োজনীয় তোষামোদ টাইপের প্রশংসা না, আপনার জেনুইনলি যদি কোনো কিছু ভালো লাগে সেটা তাকে জানাতে ভুলবেন না। সেই প্রশংসাটুকু করুন, মন থেকে করুন। মন থেকে প্রশংসা করলেও আমরা যেমন বুঝতে পারি, তেমন তোষামোদটাও কিন্তু খুব সহজেই সবার চোখের সামনে চলে আসে। তোষামোদকারী প্রশংসাটা যেমন আপনার পার্সোনালিটিকে অনেক লিফট করে, তেমন এই খুব সস্তা তোষামোদ কিন্তু আপনার পার্সোনালিটিকে ডাউন করে দেয়। তো যেখানে আপনার দরকার নাই, আপনি বলেনই না কিছু, কিন্তু যখন বলবেন সেটা যেন মন থেকে আসে, রিয়েল হয়, ফেক করার দরকার নাই। এই বিষয়গুলো খুব ছোট, কিন্তু এই বিষয়গুলোই আসলে ইম্প্যাক্ট ফেলে একজন মানুষ আপনার সম্বন্ধে কেমন ধারণা পোষণ করবে। প্রথম দেখাতে মানুষ আপনার সম্বন্ধে অনেক কিছু জানবে না, অনেক কিছু বুঝবে না, কিন্তু আপনি আসলে কি, আপনার অরাটা কি, ভাইবটা কি, এটা আপনি যদি সঠিকভাবে রিয়েলিটির সাথে পোর্ট্রে করতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি মানুষের কাছ থেকে সম্মান পাবেন, মানুষ আপনাকে পছন্দ করবে। এগুলো কোনো ম্যাজিক ট্রিক্স না, এগুলো হচ্ছে ছোট হ্যাবিটস যেগুলো প্র্যাকটিস করলে প্রেজেন্স এবং আপনার কনফিডেন্স সবকিছুই বদলে যাবে। এগুলোর ভিতর কোনটা আপনি অলরেডি প্র্যাকটিস করছেন এবং কোনটা সামনে করবেন আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। সি অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। গুড বাই।